বৃন্দাবন ভ্রমণের এটাই ছিল আমাদের শেষ দিন। বৃন্দাবনের চতুর্থ দিনটা আমরা হরিয়ানার অবস্থিত ক্ষীরসাগর নারায়ণ গেস্ট হাউসেই থেকেছিলাম। পরদিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম বৃন্দাবন বা ব্রজভূমির উদ্দেশ্যে। বৃন্দাবন ফিরে এসে আমরা রওনা দিয়েছিলাম সোনার তালগাছ, শীষমহল ও নারায়ণ মন্দির দর্শনের জন্য। কৃষ্ণের লীলা জীবনযাত্রার নানা ঘটনা এখানে মিউজিয়ামে রাখা হয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধে ব্যবহৃত নানা সোনার তৈরি রথ, অস্ত্র, সিংহ, হাতি ইত্যাদি রয়েছে এই মিউজিয়ামে। পড়ন্ত বিকালে চারিদিকে কীর্তনের আওয়াজ আর মন্দিরের এই অপূর্ব কারুকার্য করা দৃশ্য সকলের মন কেড়ে নিচ্ছিল। বৃন্দাবনের এই নারায়ণ মন্দিরটি প্রায় 200 বছরেরও পুরনো। সেকালের ব্রিটিশের আমলে তৈরি এই সোনার তালগাছটিরও রয়েছে নানান গল্প। মন্দিরে থাকা এই শীষমহল বা কাঁচ ঘরে চারিদিকটা ঝলমল করছিল। এক কোণায় বসে উনি তবলা বাজাচ্ছিলেন। মন না চাইলেও এবার আমাদের ফিরে আসার সময় হয়ে এসেছিল। মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলাম এই মিউজিয়ামে। শ্রীকৃষ্ণের নানান জীবনের ঘটনা কৃত্রিম আকারে সাজানো রয়েছে এখানে। মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণ, কৃষ্ণের পরিক্রমা, গোবর্ধন পর্বতের ঘটনা এবং অর্জুনকে বিশ্বরূপ দর্শনের ঘটনাও পর্যন্ত ছিল এখানে অত্যন্ত সুন্দরভাবে সাজানো। বড় এবং এত সুসজ্জিত যে সেটিকে একদিনে দেখে শেষ করা অসম্ভব। যাই হোক, আমরা আমাদের অসম্পূর্ণ ইচ্ছাকে বাঁচিয়ে রেখে ফিরে এসেছিলাম হোটেলের উদ্দেশ্যে। মন্দির থেকে ফিরতে ফিরতেই প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। সোনার তৈরি এই নানান বস্তুর সাদৃশ্য রইল আপনাদের জন্য। তারপর মন্দির থেকে হোটেলে ফেরার পথে আমরা বৃন্দাবনের ফুচকা খেয়েই দিনটা শেষ করেছিলাম। এই ছিল আমাদের বৃন্দাবনের অন্তিম বা শেষ দিন। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।